এভরিওয়ান, গুড মর্নিং। তো সকলকে জানাই শুভ মহা অষ্টমী। সকলকে শুভ মহা অষ্টমী, অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তো এখন যাব হচ্ছে অঞ্জলি দিতে। সকাল সকাল একদম ফুল রেডি হয়ে গেছি, কিচ্ছু না, জাস্ট নর্মাল একটু রেডি হয়েছি, ঝটপট করেই রেডি হয়েছি। এখন যাব, এই হচ্ছে আমার লুক। তো চলো এখন অঞ্জলি দেওয়া যাক, তারপরে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো চলো অষ্টমীতে যাওয়ার আগে পুরো লুকটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এইটা হচ্ছে আজকে আমার অষ্টমী স্পেশাল OOTD, যেটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে আমাকে কেমন লাগছে। আমার তো হলুদ রং সবসময় প্রিয়, ভীষণ ভালো লাগে। তো এটাই ছিল আজকে আমার লুক। এবার একটুখানি রিলস ফিলস শ্যুট করছিলাম, তারপরে অঞ্জলি দিতে চলে যাই। এবং সেখানে এতটাই ভিড় ছিল আর এতটা মণ্ডপের মধ্যে গরম ছিল, ওখানে আমি আর কিছুই ক্লিপিংস নিতে পারিনি। আর এটা যেহেতু শ্বশুরবাড়ির পাড়া, একটু আমার প্রবলেম হয়। তো যাই হোক, তারপরে অঞ্জলি দেওয়ার পরে ওদেরই একটা কাকুর বাড়িতে ইনভিটেশন ছিল, যাদের বাড়িতে পুজো হয়। আর বাড়ির ঠাকুর পুজো মানে বাড়ির পুজো আমার সব সময় ভালো লাগে। বারোয়ারি পুজোর থেকে আমার যাদের বাড়িতে দুর্গাপুজো হয়, এই ভাইবসটাই আমার খুব ভালো লাগে। দেখো মায়ের মুখটা এত সুন্দর, জল জল করছে যেন। তো ওখানে কিছুটা টাইম কাটিয়ে তারপরে সেদিনকেই আমাদের মণ্ডপে আর কি খাওয়া দাওয়ার ইয়ে ছিল। অষ্টমীর দিনে এদের পাড়া থেকে খাওয়ায় আর কি। তো সেই সব করে আমরা বাড়ি চলে আসি। তারপরে আমরা একটু বাইক রাইডেও বেরিয়েছিলাম, মানে একদম সেই বিয়ের আগের ব্যাপারের মতো। তো এইভাবেই অষ্টমীর দিনটা কাটাই। আর নেক্সট আর কিছুই করিনি। তারপরে তো রাত্রেবেলা ঠাকুর দেখতে, হোল নাইট জেগে ঠাকুর দেখতে চলে যায়। তারপরে হয়ে যায় গল্প, সেটা পরের ভিডিওতে শেয়ার করব। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।